বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লার জাউতারা আসা হয়েছে ২টি এসি আনইনস্টলেশনের কাজে। সর্বপ্রথম একটি এসি আমরা চালু করে নিয়েছি। ইনডোর ইউনিট চালু হওয়ার কিছুক্ষণ পরে আউটডোর সাইডে লাইন দেয়। আউটডোর যে ইউনিট সেটি পারফেক্টলি কাজ করছে। আউটডোর যে ইউনিট সেটি বারান্দায় স্থাপন করা রয়েছে, তেমন একটা মেহনত করতে হবে না। পর্যায়ক্রমে এসির গ্যাস যেটি সেটা আমরা স্টোর করে নিব, অথবা আউটডোর যে ইউনিট সেটা খুলে নিব। রেফ্রিজারেন্ট স্টোর করা হয়ে গেলে কমিউনিকেশন যে কেবল সেটা ডিসকানেক্ট করে নেই, এবং সার্ভিস যে পাইপ সেটা সার্ভিস বাল্ব থেকে ডিসকানেক্ট করে নেই। আউটডোর যে ইউনিট সেটা আমরা নিচে নামিয়ে নিব, অথবা সার্ভিস যে পাইপ সেটা পর্যায়ক্রমে খুলে নিব। আউটডোর ইউনিট খুলে নিয়েছি, সার্ভিস যে পাইপ সেগুলো ডিসকানেক্ট করে নিয়েছি, এবং ইনডোর যে ইউনিট সেটা আমরা নিচে নামিয়ে নিয়েছি। ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট সেটি এক পাশে রাখা আছে, আর সার্ভিস যে পাইপ সেটা আমরা রেখেছি, এটা সুন্দর করে রাউন্ড করে নিব। এখন এসির স্ট্যান্ড যেটি সেটি পর্যায়ক্রমে খুলে নিব। এসি যখন খোলা হয় পারফেক্টলি এসির গ্যাস যেটি সেটি লক করতে হবে, আর সার্ভিস বাল্বের এখানে সুন্দর করে এগুলো হচ্ছে ডেড ক্যাপ দিয়ে অথবা পলিথিন দিয়ে সুন্দর করে আবদ্ধ করে দিতে হবে, যাতে ময়লা বা অন্য কিছু প্রবেশ না করে। আর এখানে হচ্ছে ইনডোর ইউনিটের ইউনিয়ন সাইডও সুন্দর করে ব্লক করে দিতে হবে। এসির ইনডোর ইউনিট এবং আউটডোর জিনিস সেটা আমরা খুলে নিয়েছি। ফাইনাল হচ্ছে এসির স্ট্যান্ড যেটি ইনডোর ইউনিট স্থাপনের জন্য সেটা আমরা খুলে নিব। বাসা বাড়ির পরিবর্তনের সময় এসি রিমোটগুলো সঠিকভাবে সংরক্ষণ করবেন। সার্ভিস পাইপের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, সুন্দর করে রাউন্ড করে নিয়েছি। একটি এসি আনইনস্টলেশনের কাজ প্রায় শেষ। আমরা আরেকটি এসি চালু করে নিব, অথবা এটার গ্যাস যেটা সেটা পর্যায়ক্রমে স্টোর করে নিব। আরেকটি এসি আমরা চালু করে নিয়েছি। ইন্টারনেট চালু হওয়ার কিছুক্ষণ পর আউটডোর সাইডে লাইন দেয়। এগুলো সিঙ্গার ব্র্যান্ডের 2 টনের নন ইনভার্টার এসি। আউটডোর জিনিস সেটা বারান্দায় স্থাপন করা রয়েছে, তেমন একটা মেহনত করতে হবে না। আউটডোর স্থাপনের সময় খেয়াল রাখতে হবে কন্ডেন্সার থেকে যে হিট উৎপন্ন হয় সেটা যাতে খুব সহজে আউট হতে পারে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আউটডোর যখন চালু হয় এখানে একটি বিষয় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ডিসচার্জ দ্য পাইপ। এটাতে মোটামুটি আইস সৃষ্টি হয়েছে। ডিসচার্জ পাইপে আইস হলে সরাসরি ইন্ডিকেট করে এসিতে রেফ্রিজারেন্টের যে পরিমাণ সেটা কম রয়েছে। আর এখানে সাইডের যে কাভার, এটা যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, এটার এই অংশে ভাঙা রয়েছে। এসির আউটডোর ইউনিটটি পারফেক্টলি রান হয়েছে। পর্যায়ক্রমে এসির গ্যাস যেটি সেটা স্টোর করে নিব। রেফ্রিজারেন্ট স্টোর করা হয়ে গেলে আউটডোর প্রান্তে সার্ভিস যে পাইপ কানেকশন করা হয়েছিল সেগুলো সার্ভিস ভালভ থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি। সার্ভিস পাইপ ডিসকানেক্ট করা হয়ে গেলে ফাইনালি এসির আউটডোর ইউনিট সেটা আমরা নিচে নামিয়ে নিব। এসির আউটডোর ইউনিট সেটা নিচে নামানো হয়েছে। এসির স্ট্যান্ড যেগুলো সেগুলো পর্যায়ক্রমে খুলে নেব, এবং সার্ভিস যে পাইপ সেটাও খুলে নিব। সার্ভিস পাইপ ডিসকানেক্ট করার পূর্বে ইনডোর ইউনিটের টপ কভার খুলে কমিউনিকেশন যে কেবল সেটা আমরা ডিসকানেক্ট করে নিচ্ছি। কমিউনিকেশন কেবল এবং সার্ভিস যে পাইপ সেটা একসাথে থাকবে। আর এসির এয়ার ফিল্টারের যে কন্ডিশন, এয়ার ফিল্টারের মধ্যে মোটামুটি ভালো যে ময়লা সেটা দেখাচ্ছে, আর এসির কুলিং কয়েলে মোটামুটি হালকা ময়লা রয়েছে। ফাইনাল হচ্ছে দোনোটা এসি আমরা আনইনস্টলেশন করে নিয়েছি। এসির ইনডোরটা এখানে ছিল, এটা এখান থেকে খুলে নিয়েছি। আউটডোরটা বারান্দার মধ্যে ছিল, আউটডোরটা পারফেক্টলি হচ্ছে করে নিয়েছি। ফুল গ্যাস যেটা সেটা আউটডোরের মধ্যে আমরা লক করে নিয়েছি। আর এখানে সার্ভিসগুলো এখানে পলিথিন দিয়ে আটকে দিচ্ছি, যাতে ময়লা বা অন্য কিছু প্রবেশ যাতে না করতে পারে। সেই ইনডোরের এখানেও আমরা এটা ব্লক করে দেবো। এগুলো হচ্ছে সিঙ্গারের নন ইনভার্টার এসি। সাইডের যে কাভার সেগুলো লাগিয়ে নিচ্ছি। এসি আনইনস্টল করার সময় খেয়াল রাখতে হবে এসির যে গ্যাস এটা যাতে পারফেক্টলি যাতে স্টোর করা হয়, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সার্ভিস পাইপের 2 প্রান্ত পলিথিন দিয়ে আমরা সুন্দর করে আবদ্ধ করে দেই, যাতে ময়লা বা অন্য কোনো অপদ্রব্য যাতে প্রবেশ করতে না পারে। সাইডের যে কাভার সেটা আমরা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আর এসির সার্ভিস পাইপের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, এটা সুন্দর করে রাউন্ড করে নিয়েছি। ফাইনালি 2টা এসি হচ্ছে আমরা পাশাপাশি হচ্ছে রেখে দিচ্ছি। যারা ভাড়া বাসায় থাকেন আপনারা খেয়াল রাখবেন এসি স্থাপনের পর এসির যে কার্টুন সেগুলো সঠিকভাবে সংরক্ষণ করে রাখবেন। এখানে এসির কার্টুনগুলো নেই, আমরা সুন্দর করে ব্যাড কাভার দিয়ে এসির ইনডোর ইউনিট সেগুলো কাভার করে দেই, যাতে বাসা যখন শিফটিং হবে তখন যাতে এগুলোতে যাতে কোনো প্রকার দাগ যাতে না পড়ে। আর সার্ভিস যে পাইপ এবং স্ট্যান্ডগুলো আমরা এক পাশে রেখে দেই। ভিডিওটি শেষ করে দেখার জন্য বহুত বহুত শুকরিয়া। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।